নমস্কার বন্ধুরা, আজকে শিম ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। তো শিমটাকে এই যে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তো এই যে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে এবার ঠান্ডা করে নিয়ে এবার মিক্সির মধ্যে কিছু লঙ্কা শিমটাকে পেস্ট করে নেব। তো এই যে আমি পেস্ট করে দিয়েছি। তো এবার পেস্ট করা হয়ে গেছে। তো এবার এখানে কিছু রসুন থেতো করে আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়ে এবারে আমি কিছু শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে তেলে ভেজে নিলাম। তো রসুনটাকে দিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার এই সময় পেঁয়াজটাকে দিয়ে এবার লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে তেলের সাথে। তো ভাজা হয়ে গেছে। তো এই সময় একটু আমি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই যে ভেজে নেওয়ার পর এবার শিমের পেস্টটাকে আমি এখানে দিয়ে দেবো। তো যে শিমের পেস্টটাকে এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া না করে কড়াইয়ে ধরে যেতে পারে। তো এবার এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম আমি। তো মিষ্টিটা দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে ভর্তাটা শিমের। তো এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে একটু ধনেপাতা আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিতে হবে। তো এই যে আমার ভর্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি একটা প্লেটের সাহায্যে তুলে নেব। তো এই যে প্লেটের সাহায্যে শিমের ভর্তাটা তুলে নিয়েছি। তো শিম ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে।